প্রায় অনেক দিন পরেই রাতে রান্না করলাম বাজার থেকে আনা টাটকা খাসির মাংসের লাল লাল ঝোল আর সাদা ভাত। আর কি লাগে বলো তো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আবার একটা ব্লগ শেয়ার করছি। তো সেই দিনও হাটবার ছিল, আমাদের হাটের দিন করেই বাজার করা হয়। সেদিন আর তেমন সবজি আনা হয় নাই, কারণ ফ্রিজে অসংখ্য সবজি আছে, শেষ হয় নাই। তো বেগুন এনেছিল আর পটল এনেছিল, আর দেখো তোমাদের দাদা এখানে 2 কেজির মতো খাসির মাংস এনেছে। আসলে এই অনেক দিন পরে খাসির মাংস বাসায় আনা হয়েছে। ফ্রিজে খাসির মাংস ছিলই নাই বলতে গেলে। তো 1 কেজি আনতে বলেছিলাম, কিন্তু খাসিটা এতই ফ্রেশ ছিল আর এতই ভালো ছিল, যার জন্য বলল যে 2 কেজি এনে রাখি। এমন খাসি তো পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে, তো এই জন্যই আর কি 2 কেজি নেওয়া হলো। আর চর্বিটা একটু ছোট ছোট টুকরা করে রেখেছি। আর খাসির মাংস আমি ছোট ছোট পিস করা পছন্দ করি না, একেবারেই যেটা ছোট না করলেই নয় সেটা করি, কিন্তু আমার এই বড় বড় পিসগুলোই ভালো লাগে। আর এইদিকে আমার ফ্রিজ তো একদম ফুলফিল। তো এইবার কিন্তু মাসের শেষের দিকেই বেশি বাজার করা হয়েছে, আগামী মাসে আমার এত বাজার করার প্রয়োজনই পড়বে না, যেহেতু ফ্রিজে মোটামুটি অনেক মাছ মাংস আছেই। তো শুধুমাত্র মুরগির মাংসটাই ছিল না, এক পোটলার মতো আছে, তো ওটাও কিনতে হবে। কিনলে মোটামুটি আমার মাসের আগামী মাস একদম চলে যাবে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে অনেকটা পরে আমি এখন রান্না করছি। তখন 8টার মতো বাজে, 8টার দিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে একদম ছেলেকে খাইয়ে দিয়ে রান্না করতে এসেছি। রান্না করতে সময় লাগে না, কিন্তু এই যে গুছিয়ে নেওয়াটাই আর কি অনেকটা দেরি হয়ে যায়। তো এখানে পেঁয়াজ রসুন সব কিছু কুটে নিয়েছি একদম। আর এখানে খাসির মাংসটা দেখছো কত সুন্দর লাল লাল, একদম ফ্রেশ, ধুয়ে নেই নাই। আর এখানে আমি মশলা বেটে নেব। মশলা বেটে নেওয়া বলতে আমার এই ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো আমি ব্লেন্ডারেই করে রাখি। এখানে হচ্ছে গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি, আর রসুনগুলো একটু বেটে নিব। আর মাংসে কিন্তু রসুনগুলো বেটে দিলে একটা অনেক ঘ্রাণ বের হয়, খুব ভালো লাগে। আবার না বেটে দিলেও হয়, কিন্তু রসুনগুলো এতটাই বড় বড় ছিল যার জন্য আর কি বেটে দিয়েছি। তো আমার বাসায় বেশিরভাগই বড় রসুনগুলো নিয়ে আসা হয়, কারণ আমার জন্য সুবিধা হয়। ছোট ছোট রসুনগুলো টেস্ট বেশি, কিন্তু এই কাটাটা কি যে কষ্ট হয় কাটতে। তো দেখো এখানে পেঁয়াজও অল্প পরিমাণ বেটে নিয়েছি, যেন মাংসের ঝোলটা একটু ঘন ঘন হয়। আর এখানে মাংসও ধুয়ে রেখেছি, সব কিছু রেডি। এখন আলুগুলো ভেজে নিব। আর এই যে আলুগুলো ভেজে নিলে কিন্তু মাংসের আলু খেতে আরও টেস্টি লাগে। এখন আমি মাংসটা মেরিনেট করে নিব, কি কি দিয়ে দেখো। এখানে আদা বাটা দিয়েছি, গোটা গরম মশলা থেতো করে দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিলাম। এখানে ধনিয়া গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো দিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ। আর এখানে ধনিয়া গুঁড়ো না, জিরা গুঁড়ো দিয়েছি 2 চামচ। আর এদিকে দেখো সব কিছু দিতে দিতে কিন্তু আলুগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। আর মরিচের গুঁড়ো দিয়েছিলাম। এখন সব কিছু দিয়ে ভালো করে যদি হাত দিয়ে মাখতে পারতাম তো ভালো হতো, কিন্তু এত ঝাল যদি আমি হাত দিয়ে মাখি তাহলে আমার কি পরিমাণ হাত জ্বালা করবে, যার জন্য একটা খন্তার সাহায্যে আমি এটা ভালো করে মেখে নিলাম। আর এই যে ভেজে রাখা আলুর তেল, সেখানে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে এরপরে মাখা মাংসগুলো তাও আমি 15 মিনিটের মতো মেখে রেখেছিলাম। সেই তেলে মাখা মাংসটা তেলে দিয়ে এখন আর কি কষাতে দিয়ে রেখেছিলাম। তো দিয়ে একটু মেয়ের কাছে গিয়েছিলাম যে পড়াশোনা করছে নাকি, তো একটু পরপর এসে ঢাকনা দিয়ে এপাট ওপাট করে নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। আর মাংসটা কিন্তু কষাতে কষাতেই 80% সিদ্ধ হয়ে যাবে, এটাই আর কি ভালো লাগে। আর এখন শেষে আর কি ঝোল দেওয়ার আগ মুহূর্তে একটু আলুগুলো দিয়ে দিলাম। আর একটা কথা বলি, অনেকেই দেখে মাংসে অনেক পরিমাণ আলু দেয়। এই যে 4 পিস আলু দিয়েছি, এই 4টায় মনে করো যে আমার মাংসের তরকারিতে শুধু গড়াগড়ি খাবে। আমার বাসায় কেউ এতটা মাংসের আলু পছন্দ করে না, এই জন্য একটা দেই, আমার জন্য দেই, ওই যে দিলে আর কি ভালো লাগে এই জন্য। তো ফাইনালি দেখো ঝোল ফুটে উঠে কিছুক্ষণ লো হিটে 10 মিনিট দিয়ে গিয়েছিলাম ইন্ডাকশানে। তো এসে দেখো একদম হয়ে গিয়েছে। আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি মাংসর ঝোলটা দেখো, তেল ভাসানো, তেল তেলে মাংসের ঝোল, খাসির মাংসের কি যে সুন্দর লাগছে। তো এখন খাওয়ার পালা। প্রায় রান্না করতে করতে 8টা থেকে শুরু করেছিলাম, 10টার মতো বাজে, আর খেতে খেতে এখন 11টার মতো বাজে। গরম গরম ভাত দিয়ে গরম গরম লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল। আর আমাদের মাংসের পিসগুলো যেহেতু বড় বড়ই থাকে, একটা পিস 2টা করা যাবে এমন। আর
কি যে মজার ছিল, টাটকা খাসির মাংসের ঝোল বলে কথা, খুবই মজা ছিল। আর এই যে তেল, এটা যতই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হোক না কেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে ব্লগটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, ফলো দিও, টাটা।